মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে, এই ঘটনায় আর নতুন কিছু করেই বলার নেই। তবে মুস্তাফিজুর রহমানের সাথে গোটা বাংলাদেশের মানুষ থেকে শুরু করে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও। 9,20,00,000 রুপিতে দল পাওয়া মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন সরকারের উপদেষ্টারাও। এমনকি আইপিএল সম্প্রচার বন্ধ করার জন্য অনুরোধ করেছেন বর্তমান ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পাশাপাশি কথা উঠেছে কিছুদিন বাদে ভারতে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে কতটা নিরাপদ থাকবে গোটা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটাই। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ক্রিকেটার মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে জানান, খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না, ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই হচ্ছে। এর আগে ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও জানান নিজের মন্তব্য, বিশ্বকাপে ভারতের মাটিতে কতটা নিরাপদ বাংলাদেশ দল এই প্রশ্ন সহ তিনি অনুরোধ জানান বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার জন্যও। তিনি বলেন, ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আইপিএল সম্প্রচার বন্ধের জন্য তিনি আরও অনুরোধ করেন, আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। শুধু এই নয়, নিজের মন্তব্য জানিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, আইপিএলে মুস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যাক্কারজনক। এর মধ্যে বাংলাদেশের নাগরিকেরা ঘৃণার রাজনীতি দেখতে পেয়েছেন এবং ব্যথিত হয়েছেন। সব মিলিয়ে গোটা দেশের সব মানুষের কাছেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কোনো কারণ ছাড়াই বাদ দেওয়ার ঘোষণাটি বেশ লজ্জাজনকই মনে হয়েছে। প্রশ্ন, বিসিসিআই এর এই ঘটনার পর বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে কতটাই বা নিরাপদ? ভারতে না খেলে কি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন হবে শ্রীলঙ্কার মাটিতেই? আপাতত সব প্রশ্নের উত্তর ছেড়ে দিতে হচ্ছে সময়ের উপরেই। তবে মুস্তাফিজকে বাদ দেওয়াটা ক্রিকেটের জন্যই লজ্জাজনক ঘটনা, তা বলতে আর দ্বিধা কোথায়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।